गाइस चले एलुम आबार खेलार खबर चैनेले बिग अपडेट निये। तो चलो बंधुरा खूब गुरुत्वपूर्ण अपडेट आछे, फुल भिडियोटा देखते थाको, स्किप करबे ना। स्किप करले किन्तु भिडियोर मধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, আর যাতে মোটিভেট হয় তোমাদেরকে খেলার খবর চ্যানেলে ফার্স্ট আপডেট আমি দিতে পারি। তো চলো বন্ধুরা, যে ফার্স্ট আপডেটটা আছে পুরোপুরি দেখতে থাকো। তো প্রথমে যে আপডেটটা নিয়ে কথা বলবো মোহনবাগানের প্লেয়ার আশিক কুরুনিয়ানকে নিয়ে। তো মোহনবাগান প্লেয়ার আশিক কুরুনিয়ান নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে এলো। তো জানা যাচ্ছে নাকি আশিক কুরুনিয়ান দল ছাড়ছে। তো কারণটা কি? তো তোমরা নিশ্চয়ই জানো ইন্ডিয়া ম্যাচের জন্য মোহনবাগান শিবির ছেড়ে ইন্ডিয়া টিমের জন্য অনুশীলন করেছিল, সেক্ষেত্রে প্রচুর পরিমাণে চোট খায়। সেই চোট খেয়ে কিন্তু পুরো একদম সিজনটা ছিটকে যায়। তো সেক্ষেত্রে অনেক কষ্ট করে অনেক দিন স্ট্রাগল করে সব সুস্থতার দিকে ফিরে মোহনবাগান শিবিরে সেমিফাইনালের আগে কিন্তু যোগ দেয় আশিক কুরুনিয়ান অনুশীলনে। তো সেক্ষেত্রে তার কিন্তু ম্যাচ খেলা হয়নি, মানে যোগ দিয়েছিল। তো সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে আশিক কুরুনিয়ান দল ছাড়ছে, এটা কিন্তু পুরোপুরি ভুল খবর। কারণ আশিক কুরুনিয়ানের জায়গায় যে লাইলেনজোলা ছান থেকে নেওয়ার কথা ছিল, সেই শান্তের সঙ্গে ডিলটা কিন্তু এখনও পর্যন্ত অধরা রয়েছে। তো ছান থেকে যদি দলে নিয়ে নিত তাহলে সেক্ষেত্রে আশিক কুরুনিয়ানকে একটা ছেড়ে দেওয়ার প্রচুর পরিমাণে চান্স ছিল। তো সেক্ষেত্রে আশিক কুরুনিয়ানকে এখন যেটা জানা যাচ্ছে কোনো রকমই মোহনবাগান শিবির ছাড়বে না, কারণ আশিক কুরুনিয়ান কিন্তু পুরোপুরি ফিট হচ্ছে। ফিট হয়ে গেলে কিন্তু তার সে নিজের যে খেলা, সে খেলা কিন্তু সে দেখাবে। তো সেক্ষেত্রে আশিক কুরুনিয়ানকে কিন্তু অবশ্যই দলে রেখে দেবে মোহনবাগান। আশিক কুরুনিয়ানের মতো প্লেয়ার যে ছেড়ে দিচ্ছে, যে খবরটা কিন্তু পুরোপুরি ভুল খবর। মানে কোনো প্লেয়ারের জন্য কোনো প্লেয়ারকে যদি ছাড়ে তবে কিন্তু ঠিক আছে, কিন্তু হুটপাট কোনো প্লেয়ারকে কিন্তু ছেড়ে দিচ্ছে, এটা কিন্তু পুরোপুরি ভুল খবর। কারণ আশিক কুরুনিয়ান মোহনবাগানই থাকছে। আবার নেক্সট সিজনে কিন্তু তোমরা আশিক কুরুনিয়ানকে মোহনবাগানের জার্সি গায়ে খেলতে দেখতে পাবে মোহনবাগানের হয়ে। তো এবার যে আপডেটটা নিয়ে আসবো মুম্বাই সিটি এফসি প্লেয়ার লাইলেনজোলা ছানতে বা ছান্তের বিষয়টা তোমরা শোনো। তো ছান থেকে কিন্তু দলে নেওয়ার জন্য প্রচুর পরিমাণে মোহনবাগান টার্গেট করেছিল, অনেক অফার দিয়েছিল। তো সেক্ষেত্রে মুম্বাই সিটি এফসি কোনো রকমই কিন্তু ছান্তের মতো প্লেয়ারকে ছাড়তে রাজি নয়। তো ব্যাপারটা দেখো, মোহনবাগান কি সাহাল আব্দুল সামাদ বলো, দিমিত্রি পেত্রাতসকে বলো, যদি কেউ টার্গেট করে তারা কি ছাড়বে? মোহনবাগান কোনো রকমই কিন্তু মোহনবাগান স্টার প্লেয়ার কিন্তু ছাড়তে চাইবে না। তো সেক্ষেত্রে কিন্তু মুম্বাই সিটি এফসিও কিন্তু ছানতে হচ্ছে মুম্বাই সিটি এফসি স্টার প্লেয়ার। তো সেক্ষেত্রে ছান থেকে কোনো রকমই মুম্বাই সিটি এফসি ছাড়তো না, আমরা সেটাই জানতাম। তো সেক্ষেত্রে মোহনবাগানের সঙ্গে ছানতের ডিলটা পুরোপুরি ক্যান্সেল হয়ে গেছে। তো মোহনবাগান শিবিরে যদি ছানতে আসতো সেক্ষেত্রে কিন্তু আশিক কুরুনিয়ানকে ছেড়ে দিত মোহনবাগান শিবির। তো একটা ফিট প্লেয়ার এলে একটা আনফিট প্লেয়ারকে অবশ্যই ছাড়তো। তো সেক্ষেত্রে আশিক কুরুনিয়ানকে পুরোপুরি ম্যাচ ফিট হতে একটু টাইম লাগবে। তো সেক্ষেত্রে নেক্সট আইএসএল আর আগেই কিন্তু সে ম্যাচ ফিট হয়ে যাবে, কারণ আইএসএল শুরু হতে আবার অনেক দেরি। তো সেক্ষেত্রে লাইলেনজোলা ছান্তের সঙ্গে এখন যে দাঁড়িয়ে কথাটা হচ্ছে, সেটা কিন্তু লাইলেনজোলা ছান্তের সঙ্গে ডিল পুরোপুরি ক্যান্সেল হয়ে গেছে মোহনবাগান শিবিরে। ছান্তে যদি মোহনবাগানে আসতো তাহলে মোহনবাগানের সাইড ব্যাকটা আরও শক্তিশালী হতো। তো ছান্তে নিশ্চয়ই জানো ফাইনালে গোল করেছে, সেই ফাইনালে গোল করেছে, দুর্দান্ত একটা প্লেয়ার, ইন্ডিয়া স্টার প্লেয়ার বলা চলে, সুনীল ছেত্রীর পর কিন্তু ছান্তে। তো সেক্ষেত্রে ছান্তের ডিলটা পুরোপুরি মোহনবাগানের সঙ্গে ক্যান্সেল হয়েছে, পুরোপুরি কনফার্ম। তো এবার যে আবার একটা আপডেট দেবো ট্রান্সফার আপডেট মোহনবাগানের। আবারও কিন্তু মোহনবাগান মুম্বাই সিটি এফসিরই একটা প্লেয়ারকে টার্গেট করলো। তো প্লেয়ারটা কে? আপুইয়া লালতে। তো আপুইয়া লালতে শুধু মোহনবাগান নয়, ইস্টবেঙ্গলও হালকা পাতলা করে টার্গেট করেছে। তো আপুইয়া লালতে কিন্তু দুর্দান্ত মিডফিল্ডে খেলে, পুরোপুরি মুম্বাই সিটি এফসির হয়ে প্রচুর ম্যাচ খেলেছে। এ মৌসুমে তো সব ম্যাচই প্রায় আপুইয়া লালতে খেলেছে। মিডফিল্ডটা কিন্তু দুর্দান্ত কভার করে। তো আপুইয়া লালতের থেকে দুর্দান্ত বল পায় স্ট্রাইকিং লাইনের প্লেয়াররা মুম্বাই সিটি এফসি। তো এই আপুইয়া লালতের সঙ্গে কিন্তু 2025 অবধি কিন্তু চুক্তি আছে মুম্বাই সিটি এফসি। তো এই মুম্বাই সিটি এফসি প্লেয়ারটাকে টার্গেট করেছে। যদি প্লেয়ারটাকে নিতে হয়, ইস্টবেঙ্গল বলো মোহনবাগানই বলো, এই প্লেয়ারটাকে নিতে কিন্তু পুরোপুরিভাবে লোন ডিলে নিতে হবে, কারণ ডিল ডান করতে পারবে না, কারণ সে পুরোপুরি রিলিজ নয়, তাকে কিন্তু মোটা অ্যামাউন্ট দিয়ে কিন্তু লোন ডিলে কিন্তু মোহনবাগান নিতে হবে। তো সেক্ষেত্রে সবথেকে যেটা ব্যাপার হচ্ছে মুম্বাই সিটি এফসি প্লেয়ারটাকে ছাড়ছে কিনা। তো মুম্বাই সিটি এফসি তাদের যে স্টার প্লেয়ার আছে, মেন প্লেয়ার আছে, তাদের কিন্তু কোনো রকমই ছাড়তে চাইছে না, অন্য টিমে দিতে চাইছে না। তো সেক্ষেত্রে এটাই জানা যাচ্ছে যে আপুইয়া লাল থেকে কিন্তু মুম্বাই সিটি এফসি যদি না ছাড়তে চাই তাহলে মোহনবাগান বলো ইস্টবেঙ্গল বলো কেউ নিতে পারবে না। তো এই খবরটা এখনও চলছে, মানে কথাবার্তা চলছে, পুরোপুরি কনফার্ম হয়নি। কনফার্ম আপডেট আসলে আমি আমার চ্যানেলে কিন্তু তোমাদের ফার্স্ট আপডেট আমি দিয়ে দেবো, পুরোপুরি তোমরা জানতে পেরে যাবে।
তো যাই হোক, এই আপডেটই ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর তাড়াতাড়ি 2000 সাবস্ক্রাইবটা করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের সঙ্গে ফার্স্ট ভিডিও শেয়ার করতে পারি এই খেলার খবর চ্যানেলে। তো চলো বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।